তো চেন লিউব টিউব সব ডান। ঘড়ির টাইম হচ্ছে এখন 7:48। সো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। চেন লিউব টেন লিউব করলাম, করে এখন অলমোস্ট ঠিক আছে। আর কালকে টোটাল কিলোমিটার চালিয়েছি 722 আমার বাড়ির থেকে এই অরুণাচলের এই আলিপুরদুয়ারের এই হোটেলের ডিস্টেন্স। আর আজকে আবার চালাবো। ট্রিপ মিটারটা আমি 0 করে নিই। তো এখন আমরা বেরোচ্ছি। এখন যাবো হলো ভৈরব কুণ্ড হয়ে বালেমু চেক পয়েন্ট হয়ে আমরা ঢুকবো অরুণাচল। চলো আমরা হোটেল থেকে বেরোচ্ছি। খুব গরম, বাপরে বাপ, এত গরম। পুরো ঘেমে নিয়ে চান করে গেলাম পুরো। জানি না এই রাস্তাটা এখন আমাদের কত দূর অব্দি নিয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত আমরা এই রাস্তাটা দিয়েই যাবো। হাইওয়েতে এসে পৌঁছালাম, বাট হাইওয়ের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। দেখা যাক, সিঙ্গেল লেনই আছে আপাতত। এইখান থেকে 4 লেন হাইওয়ে মনে হয় শুরু হলো। এই রাস্তাটা দেখে আমার সেই আমাদের কলকাতা পুরীর কথা মনে পড়ে যাচ্ছে। ঢালাই রাস্তা, ঠিক এইরকমই, পুরো ঢালাই করা রাস্তা, দুদিকে গাছপালা, ফাঁকা মাঠ, মধ্যিখানটা তোমার গাছ বসানো কিছু কিছু জায়গায়, মানে পুরোপুরি ওই রকমই লাগছে। এসছি আজকে আমরা ডে 2 এর ফার্স্ট টোল প্লাজা। ফুলবাড়ি টোল প্লাজা। তো অফিসিয়ালি আমরা এখন এন্ট্রি করলাম আসামে। So, welcome to Assam. ঘড়ির সময় এখন 8:47। আমরা অফিসিয়ালি এন্ট্রি নিলাম আসামে। চা খেতে দাঁড়াবো। So, second toll plaza of the day, our first toll plaza in Assam. জায়গাটা বা রাস্তাটা এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় হয়তো আসবে না, কারণ উপরের ওয়েদার একটুখানি
মানে কুয়াশাচ্ছন্ন আছে। তো এখনকার মতন আপডেট হলো আমরা 100 কিলোমিটার দিনে চালিয়ে নিলাম, আর ঘড়ির সময় হচ্ছে এখন 9:57। তো 8টায় বেরিয়েছিলাম, 9:10, 2 ঘন্টা হয়ে গেল। আর এখনো ভৈরবপুর বা বালেমু চেক পয়েন্টের ডিস্টেন্স আছে 35 কিলোমিটার। গুগল বাবা যেটা বলছে 3:13 আমরা ওখানে পৌঁছে যাব। আর এখান থেকে বঙ্গাইগাঁওয়ের ডিস্টেন্স 200 কিলোমিটার বেঁচে আছে। তো বঙ্গাইগাঁওতে গিয়েই আমরা ব্রেকফাস্ট করবো। সামনে থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর আমি প্রবলেমে পড়েছি, যেটা আমার বান্দিকরটা ছিঁড়ে গেছে। তো রাইডিং এ এসবগুলো আনসার্টেনিটি থিংস হতেই থাকে, বাকি তো সব ঠিক আছে, বাট এটাই আমি একটা প্রবলেমে আপাতত হয়েছি। শীর্ষের কাছে বলতে ওর কাছে এক্সট্রা একটা বালতি রড আছে, তো ওটা নিয়ে যাবো। বাট অ্যাকচুয়ালি একটা ফর ব্যাকআপ পারপাস কিনে রাখতে হবে। তো আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, চা, অমলেট। আর ঘড়ির সময় এখন 11:13। এখনো পর্যন্ত যেতে সময় লাগবে দেখাচ্ছে 4 ঘন্টা মতন। 203 কিলোমিটার বাকি ওই ইনার লাইন পারমিট বানানোর জায়গায়, মানে বালেমু চেক পয়েন্ট। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। আর এখানে কিছু বানাচ্ছি না বেশি কথা। ব্রেকফাস্ট কাম লাঞ্চ যাই বলো না কেন করলাম। ঘড়ির সময় এখন 11:43, মানে ব্রেকফাস্টই করেছি, লাঞ্চ এখনো করিনি, যাই না এখন লাঞ্চ কখন করবো। কারণ এখনো পর্যন্ত এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 205 কিলোমিটার মতন, বালেমু চেক পয়েন্ট। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আজকের দিনের 3rd টোল গেটে। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, দলালপাড়া, কলকাতা। তোমাদের একটু আপডেট দিই। ঘড়ির সময় এখন 12:30, আর হোটেল থেকে আমরা 188 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর রাস্তা তো মোটামুটি ভালোই, বাট ওই যেগুলো এই হোয়াইট লাইনগুলো হয় না রাস্তায়, জেব্রা ক্রসিং টাইপের বানানো থাকে, যেগুলো মানে এদিক এদিক পুরো 3-4টে পরপর লাইন টানা থাকে, ওই লাইনগুলো মানে কাইন্ড অফ একটু বাম্পার টাইপ করা আছে। এই যে এই লাইন, গাড়ি প্রচন্ড নাচছে এখানে। ঘড়ির সময় এখন 2:31, আর আমরা এখন মেন হাইওয়ে ছেড়ে দিয়ে, মানে ওই রাস্তাটা NH 27 ছেড়ে দিয়ে আমরা এখন স্টেট হাইওয়েতে ঢুকেছি। দিস ইজ স্টেট হাইওয়ে 10।
এখন আবার স্টেট হাইওয়ে নাম্বার 10-এ উঠে পড়েছি। রাস্তাটা একটু চওড়া হয়েছে আগের থেকে, আশা করি এই রাস্তাটা একটু টানতে পারবো। আর একটু আগেই একটা মাইলস্টোনের বোর্ড ক্রস করলাম, যেখানে লেখা ছিল উদলগুড়ি আর 42 কিলোমিটার। আর আমাদের ভৈরবকুণ্ড বা বালেমু চেক পয়েন্ট, যেখান থেকে আমরা ইনার লাইন পারমিট বানাবো, ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার। যেটা করতে গুগল বাবা বলছে আমরা নাকি 5:40-এ পৌঁছবো। ঠিক আছে, দেখা যাক। পাহাড়, ওইখানেই আমাদের আজ গন্তব্য। এইটা দেখো দৃশ্যটা, ও মাই গড। সময় এখন 4:39। আর আমরা ভৈরবকুণ্ড থেকে দেখাচ্ছিল মানে একটা বোট ক্রস করলাম, 39 কিলোমিটার বাকি ছিল। বাট এখন আর অত তো বাকি নেই, 5 কিলোমিটার মধ্যে তো চলে গিয়েছিল। তো এখান থেকে আর বাকি আছে 42 কিলোমিটার। One of the best road trip with best scenic view. তো আমরা এখন উদলগুড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আর মাত্র 70 কিলোমিটার বাকি আমাদের বালেমু চেক পয়েন্ট, যেখান থেকে ইনার লাইন পারমিট বানাবো। আর পেছনের দৃশ্যটা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না, এখানে কটা ছবিও তুললাম থাম্বনেলের জন্য। আর পেছনের দৃশ্যটা দেখো, চা বাগানে ভর্তি। ও, আর হাইওয়েটা দেখাচ্ছি দেখো। তো ঘড়ির সময় এখন 5:21, আর আমরা বালেমু চেক পয়েন্টের থেকে 17 কিলোমিটার দূরে। যেটা গুগল বাবা করতে দেখাবে বলছে 41 মিনিট। কেন বলছে আমি বুঝতে পারছি, রাস্তাটায় অজস্র পরিমাণে বাম্পার আছে, অজস্র পরিমাণ। তো ভুলেও কেউ মানে 50 ঠিক আছে, 50-র উপরে কেউ ভুলেও তুলতে চেও না, ফট করে বাম্পার চলে আসছে। আর সামনে দৃশ্যটা ও হো হো। তো ফাইনালি we are just 17 kilometers away from the land of rising sun. বাট হ্যাঁ, আমি তো একটা জিনিস বলবো, আমরা নর্মালি যখন ওই ডুয়ার্সের রাস্তাটা দিয়ে, শিবক রোডটা দিয়ে যখন সিকিম বা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাই, পাহাড়গুলোকে এত বড় মনে হয় না। বাট এখানে পাহাড়গুলোকে একটু বেশি বড় মনে হচ্ছে। Just can't explain in words. So officially we are entering to Arunachal. এই নদীটাই অরুণাচল আর আসাম কে ডিভাইড করছে।
এদিকটা ভুটান ছিল। इनर लाइन परमिट कहाँ बनाना पड़ेगा आगे? তো ইনার লাইন পারমিট আমরা ওখান থেকেই বানিয়ে নিয়েছি, চেকপোস্ট থেকে। 150 টাকা নিল इनर लाइन परमिट बनाते। शेरगांव यही रास्ता जा रहा है क्या? হ্যাঁ, তো ঘড়ির সময় এখন 7:40। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট গাড়ি চালিয়ে নিয়েছি আমরা। আর শিষ্যর সঙ্গে কথা বলে ডিসাইড এটা হলো যে যেখানেই আমরা হোমস্টে পাবো না কেন আজকের জন্য আমরা রয়ে যাব, কারণ এখানে পুরো পিচ ডার্ক একদম। আমাদের ওইদিকে যেমন অ্যাটলিস্ট গাড়ি ঘোড়া চলে, আমি এখনো পর্যন্ত 1 ঘন্টা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, নিয়ার অ্যাবাউট 40, 50, 60, 70, 30 কিলোমিটার চালিয়েছি। বিশ্বাস করো 2খানা গাড়ি দেখেছি, মাত্র 2খানা টোটাল এন্টায়ার রাস্তাটায়। তো অলরেডি ঠান্ডাও লাগছে প্রচন্ড রকম। তো আমরা ভাবলাম রিস্ক না নিয়ে যেখানে হোমস্টে পাবো আজকের রাতটা ওখানেই থাকবো, কারণ আমাদের যেহেতু বুকিং করা কিছু নেই, তো লসের কোনো ব্যাপার নেই যে না গেলে লস হয়ে যাবে, গেলে লাভ হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যখন আমরা আজকে যেখানে পারবো হোমস্টে পাবো সেখানেই রয়ে যাবো। সামনে একটা মনে হয় গ্রাম আসছে, অনেকক্ষণ ওঠানোর পর এখন একটুখানি নিচের দিকে নামাচ্ছে। তো গুড ইভিনিং। আজকে আমরা আর শেরগাঁও যেতে পারিনি। শেরগাঁওয়ের জায়গায় আমরা রয়ে গেছি, এটা জায়গাটার নাম दीदी, इस जगह का नाम क्या है? इस गांव का नाम क्या है? क्या काली কালাকতাং। তো আমরা কালাকতাং রয়ে গেছি শেরগাঁওয়ের থেকে 22 কিলোমিটার আগে। আর গড়ির সময় এখন 9:49। আর এখন ডিনার করছি, ডিনারে চাউমিন, চিকেন চাউমিন। তো কালকে এখান থেকে যাব হলো দিরাং, মান্ডালা টপে বলছি 148 কিলোমিটার মতন লাগতে পারে। তো দেখা যাক কতক্ষণ লাগে। এরপরে রুমে যাব, গিয়ে একটু এডিট শেডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। কালকে একটুখানি লেট করেই বেরোবো, 9টা করে, তারপরে যাব। দেখা যাক, কারণ 2 দিন বডিতে প্রচুর বলতে গেলে একটু প্রেশার পড়ে গেছে। তো ঠিক আছে, চলো এই ব্লগটা আর বেশি লম্বা বানাচ্ছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট ফ্রম অরুণাচল প্রদেশ।